আজকে আমরা আলোচনা করব জীববিদ্যা অর্থাৎ জীববিজ্ঞান বা লাইফ সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার, যেগুলো গ্রাম পঞ্চায়েত বা আইসিডিএস, এসএসসি, ডাব্লিউবিসিএস এবং পুলিশের বিভিন্ন এক্সামে আমাদের এই কোশ্চেনগুলি এসে থাকে। আর আজকে 30টা কোশ্চেন আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট, যেগুলো প্রায়শই দেখা যেতে পারে এক্সামে, বলা যেতে পারে 100% তো বলতে পারি না, কিন্তু দেখা যেতেই পারে। তো তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হতে পারো। তো আমরা বেশি না বলে আমাদের প্রথম কোশ্চেন শুরু করছি। আমাদের ফার্স্ট কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? অপশান এ রাইবোজোম, অপশান বি লাইসোজোম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অ্যান্ড অপশান ডি গলগি বডি। আমি তোমাদের 5 সেকেন্ড করে একটা টাইম দেবো, 5 সেকেন্ড করে একটা টাইমার দেবো। সেই 5 সেকেন্ডের মধ্যে তোমরা কমেন্টে লেখো বা আনসার তোমাদের বলতে হবে। টাইম স্টার্ট নাও। তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মাইটোকন্ড্রিয়া। পরের কোশ্চেন নম্বর 2, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশান এ অগ্ন্যাশয়, অপশান বি যকৃৎ, অপশান সি থাইরয়েড, অ্যান্ড অপশান ডি পিটুইটারি। তো তোমরা সঠিক আনসারটি 5 সেকেন্ডে কমেন্টে জানো। আমি টাইমার শুরু করছি তোমাদের জন্য। তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি যকৃৎ। যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। তারপরের কোশ্চেন নাম্বার 3 কী বলেছে? ডিএনএর পূর্ণরূপ কী, অর্থাৎ হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএনএ? অপশান এ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অ্যান্ড অপশান বি হচ্ছে ডাইনিউক্লিক অ্যাসিড, অপশান সি ডাবল নিউক্লিয়ার অ্যাসিড, অপশান ডি হচ্ছে ডিঅক্সি নিউক্লিয়ার অ্যাসিড। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে লিখে জানাও 5 সেকেন্ডের মধ্যে। তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক ডিএনএ। আরএনএটা তোমরা কমেন্টে লিখে জানাও। কোশ্চেন নম্বর 4, সালোক সংশ্লেষে অক্সিজেনের উৎস কী? অপশান এ CO2, অপশান বি H2O, অপশান সি গ্লুকোজ, অপশান ডি ক্লোরোফিল। এই কোশ্চেনটা তোমরা অনেকেই ভুল আনসার দিতে পারো মেবি। আর তোমরা 5 সেকেন্ডে কোশ্চেনের আনসারটি লিখে জানাও। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি H2, অর্থাৎ জল থেকেই কিন্তু সালোকসংশ্লেষে যে অক্সিজেনটা পাওয়া যায়, O2টা আসে। আচ্ছা, তারপরের কোশ্চেন, মানবদের স্বাভাবিক ক্রোমোজোমের সংখ্যা কত? অপশান এ 44, অপশান বি 46, অপশান সি 48, অ্যান্ড অপশান ডি হচ্ছে 23। তো আমাদের সঠিক উত্তরটি তোমরা কমেন্টে লিখে জানাও। 5 সেকেন্ডে আমি তোমাদের টাইমার অন করছি। টাইমার স্টার্ট নাও। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 46। 46 মানুষের স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া মানে 46টাই হয়। পরের কোশ্চেন নম্বর 6। ও সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে, সরি, সেম কোশ্চেন আছে। মানুষের স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, অর্থাৎ 46টি। আচ্ছা, তারপরের কোশ্চেন যাচ্ছে, কোশ্চেন নম্বর 6। রক্তের লোহিত কণিকা, লোহিত যে রক্তকণিকাটা আছে, 3টে রক্তকণিকা আছে আমাদের লোহিত রক্তকণিকা, 3টে নয়, 2টো, একটা হচ্ছে অনুচক্রিকা, সেটা বাদ দাও। আচ্ছা, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? অপশান 4টে অপশানের মধ্যে সঠিক অপশানটি তোমরা ততক্ষণ কমেন্টে লিখে জানো বা বলো তোমরা। তো আমার সঠিক আনসারটি হয়ে যাবে 120 দিন। রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। এর পরের কোশ্চেন নাম্বার 7, ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অপশান এ থাইরয়েড, অপশান বি হচ্ছে অগ্ন্যাশয়, অ্যান্ড অপশান সি হচ্ছে অ্যাডিনালিন, অ্যান্ড অপশান ডি হচ্ছে পিটুইটারি। 5 সেকেন্ডে তোমরা বলো কোনটা আনসার। টাইমস আপ। তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় হচ্ছে ইনসুলিন হরমোন থেকে খরিদ্রারটি নিঃসৃত হয়। তারপরের কোশ্চেন, অপশান এ ভাইরাস, অপশান বি ব্যাকটেরিয়া, অপশান সি প্লাজমোডিয়াম, অ্যান্ড অপশান ডি হচ্ছে ফাঙ্গাস। তো তোমরা 5 সেকেন্ডে কমেন্টে আনসারটি লিখে জানাও। টাইম স্টার্ট নাও। তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু। তারপরের কোশ্চেন নাম্বার 9, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? অপশান এ রিকেট, অপশান বি স্কারভি, অপশান সি বেরিবেরি, অ্যান্ড অপশান ডি হচ্ছে রাতকানা। সঠিক আনসারটি 5 সেকেন্ডে তোমরা বলো কমেন্টে।
টাইম স্টার্ট নাও। টাইমস আপ। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, স্কারবি। স্কারবি ভিটামিন সি এর অভাবে হয়। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের খাদ্য প্রস্তুতের স্থান কোনটি? নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, ভ্যাকুওল অ্যান্ড মাইক্রোকন্ড্রিয়া। তো সঠিক অ্যান্সারটি তোমরা 5 সেকেন্ডে বলো কোনটি হবে। উদ্ভিদের খাদ্য প্রস্তুতির স্থান কোনটি? তো আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য প্রস্তুতির স্থান, এটি পাতায় দেখা যায় সাধারণত। তারপরের কোশ্চেন নাম্বার 11, সার্বজনীন রক্তদাতাকে, বা এটাকে আমরা ইংলিশে বলে থাকি ইউনিভার্সাল ব্লাড দাতা যাতে বলা হয়, যেটা তো হয়ে যাবে ও মাইনাস, অর্থাৎ ও নেগেটিভ হচ্ছে সর্বজনীন রক্তদাতা। এবং তারপরের কোশ্চেন নাম্বার 12, সার্বজনীন রক্তগ্রহীতাকে, এ প্লাস বি প্লাস এ বি প্লাস ও প্লাস, রক্তগ্রহীতা বা অর্থাৎ ইউনিভার্সাল ব্লাড অ্যাকসেপ্টার। গ্রহীতা হচ্ছে অ্যাকসেপ্টার। আচ্ছা, তো আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে। আচ্ছা, তোমরা বলো কমেন্টে। টাইম ওভার। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, এ বি প্লাস। তারপরের কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? জিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশান এ ডারউইন, অপশান বি জোহানসেন, অপশান সি ম্যান্ডেল অ্যান্ড অপশান ডি হচ্ছে ওয়াটসন। জিন শব্দটি প্রথম কে ব্যবহার করে? 5 সেকেন্ডে তোমরা কমেন্টে অ্যান্সারটি লিখে জানাও। তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি, জোহানসেন। জোহানসেন হচ্ছে জিন শব্দটি প্রথম ব্যবহার করেন। তারপরের কোশ্চেন নাম্বার 14 বলেছে মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? তো মানবদেহের বৃহত্তম অঙ্গ অপশান এ বলেছে যকৃৎ, অপশান বি বলেছে ফুসফুস, অপশান সি বলেছে ত্বক অ্যান্ড অপশান ডি বলেছে হৃৎপিণ্ড বা হার্ট। 5 সেকেন্ড টাইম তোমাদের জন্য। তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি, ত্বক, মানবদের বৃহত্তম অঙ্গ। তারপরের কোশ্চেন নাম্বার 15, শ্বাসক্রিয়ার প্রধান অঙ্গ কোনটি? শ্বাসক্রিয়ার প্রধান অপশান এ কিডনি, অপশান বি যকৃৎ, অপশান সি ফুসফুস অ্যান্ড অপশান ডি হচ্ছে হৃৎপিণ্ড। তো তোমরা আবার কমেন্টে লিখে জানাও। 5 সেকেন্ড টাইম তোমাদের জন্য। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি ফুসফুস। কোশ্চেন নাম্বার 15 আমরা অর্ধেকটা কোশ্চেন পড়ে ফেললাম। তার আগে তোমাদেরকে আমি বলতে চাই, এইখানে আমরা দিয়েছি 50খানা এমসিকিউ, কিন্তু আমরা 30খানা এমসিকিউ আজকে করব। 20খানা এমসিকিউ কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে করব। এরকম কোশ্চেন আনসার যদি তোমরা রোজ পেতে চাও, তাহলে আমরা প্রতিদিন রিলস আপলোড করি। প্রতিদিন আমরা 5টা আমাদের শর্টস আপলোড থাকে, শর্টস তোমাদের কোশ্চেন থাকে, সেখানে তোমরা কমেন্টে আনসার দিতে পারো। আমাদের চ্যানেলে গিয়ে শর্টস তোমরা দেখতে পারো। প্রতিদিন নতুন কোশ্চেনের শর্টস আমরা কিন্তু কোশ্চেন তোমাদের জন্য দেই। কাইন্ড অফ জিকে কোশ্চেন থাকে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তো তোমরা সেইগুলো অ্যাটেন্ড করতে পারো। তো এখনও আমাদের কোশ্চেন শুরু হয়নি, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তোমরা ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তারপরের কোশ্চেন নাম্বার 16, পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন আবিষ্কার অপশান এ লুই পাস্তুর, অপশান বি আলেকজান্ডার ফ্লেমিং, অপশান সি রবার্ট কক অ্যান্ড অপশান ডি হচ্ছে জেনার। তো আমাদের 5 সেকেন্ড তোমাদের জন্য। আনসারটা বলো তোমরা। টাইম স্টার্ট নাও। টাইমস আপ। অপশান বি আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? বিসিজি টিকা কোন রোগের বিরুদ্ধে দেওয়া হয়? বিসিজি একটি টিকা হয়। আচ্ছা, অপশান এ পোলিও, অপশান বি যক্ষা, অপশান সি জলাতঙ্ক আর অপশান ডি হচ্ছে হাব। তো 5 সেকেন্ড তোমাদের জন্য। তো আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, যক্ষা বা যক্ষ্মার জন্য বিসিজি টিকা দেওয়া হয়।
কোশ্চেন নাম্বার 18, মানব দেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য প্রায় কত? মানব দেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য প্রায় কত? অপশান এ 2 মিটার, অপশান বি 4 মিটার, অপশান সি 6 মিটার অ্যান্ড অপশান ডি 8 মিটার। 5 সেকেন্ড তোমাদের ভাবার জন্য। তোমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি 6 মিটার, মানবদেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য। তারপরের কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? অপশান এ স্কারভি, অপশান বি হচ্ছে রিকেট অ্যান্ড অপশান সি হচ্ছে বেরিবেরি অ্যান্ড অপশান ডি হচ্ছে রক্তপ্লতা। তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি রিকেট। ভিটামিন ডি এর অভাবে আমাদের রিকেট রোগ হয়। তারপরের কোশ্চেন নাম্বার 20তে কি বলেছে? মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি অ্যান্ড অপশান ডি হচ্ছে 5টি। 5 সেকেন্ড তোমাদের জন্য। নেক্সট আনসারটি হয়ে যাবে অপশান সি 4। মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে। তোমরা বলো তো কুমির হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? এটা কমেন্টে লিখে জানিও। নেক্সট কোশ্চেন নাম্বার 21, সবুজ উদ্ভিদের প্রধান রঞ্জক কি? অপশান এ ক্যারোটিন, অপশান বি জাম্ফোফিল, অপশান সি ক্লোরোফিল অ্যান্ড অপশান ডি হচ্ছে অ্যান্থোসায়ানিন বা অ্যান্থোসায়ানিন। সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি ক্লোরোফিল। অপশান সি ক্লোরোফিল সবুজ উদ্ভিদের প্রধান রঞ্জক। নেক্সট কোশ্চেন নাম্বার 22তে বলেছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম দৃশ্যমান হয় কোন পর্যায়ে? 4টি পর্যায় থাকে। অপশান এ ইন্টারফেজ, অপশান বি হচ্ছে প্রোফেজ, অপশান সি হচ্ছে টেলোফেজ, অপশান ডি হচ্ছে সাইটোকাইনেসিস। কোন পর্যায়ে? তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি প্রোফেজ। অপশান বি প্রোফেজ। তারপরের কোশ্চেন নাম্বার 23, ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? অপশান এক্স স্কারভি, অপশান বি বেরিবেরি, অপশান সি রিকেট অ্যান্ড অপশান ডি রাতকানা। তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বেরিবেরির অভাবে আমাদের ভিটামিন B1 এর অভাবে আমাদের বেরিবেরি রোগটি মূলত দেখা যায়। তারপরের কোশ্চেন নাম্বার 24 হচ্ছে মানবদের সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটি? মানবদের সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা অপশান এ নিউট্রোফিল, অপশান বি মনোসাইট, অপশান সি হচ্ছে ইউসিনোফিল, অপশান সি ডি হচ্ছে বেসোফিল। তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি মনোসাইট হচ্ছে মানবদের সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। তোমরা শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন এটা কমেন্টে লিখে জানিও। নেক্সট কোশ্চেন নাম্বার 25 কি বলেছে? জেনেটিক্সের জনক কে? অপশান এ ডারউইন, অপশান বি মেন্ডেল, অপশান সি লেমার্ক অ্যান্ড অপশান ডি হচ্ছে হুক। 5 সেকেন্ড তোমাদের জন্য। তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি মেন্ডেল। তোমরা বলো তো ডারউইন কোন মতবাদের জনক বলা হয় ডারউইনকে? তারপরের কোশ্চেন নাম্বার 26, মানুষের রক্তের পিএইচ প্রায় কত? অপশান এ 6.5, অপশান বি 7.4, অপশান সি 8.0 অ্যান্ড অপশান ডি 9.0। সঠিক উত্তরটি হয়ে যাবে 7.4। মানুষের রক্তের পিএইচ মানে নট অ্যাসিডিক অ্যান্ড নট বেসিক হচ্ছে মানুষের রক্ত হচ্ছে নিউট্রাল টাইপের হয়। কোশ্চেন নাম্বার 27, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি আয়রন, অপশান সি হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যান্ড অপশান ডি হচ্ছে জিঙ্ক। 5 সেকেন্ড তোমাদের জন্য। তোমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি হিমোগ্লোবিনে আয়রন ধাতু থাকে।
তারপরের কোশ্চেন নাম্বার 28, কিডনি কার্যকরী একক কি? অপশান এ নিউরন, অপশান বি হচ্ছে নেফ্রন, অ্যান্ড অপশান সি হচ্ছে অ্যালডিওভালাই, অ্যান্ড অপশান ডি হচ্ছে গ্লোমেরুলাস। তো আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নেফ্রন। কিডনির কার্যকরী একক হচ্ছে নেফ্রন, আর স্নায়ুতন্ত্রের কার্যকরী একক হচ্ছে নিউরন। এটা ভুল করো না তোমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 29 কি বলছে? মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে বড় হাড় অপশান এ টিবিয়া, অপশান বি ফিমার, অপশান সি হচ্ছে হিউমেরাস, অ্যান্ড অপশান ডি হচ্ছে রেডিয়াস। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ফিমার। মানবদেহের সবচেয়ে বড় হাড়, যেটা আমাদের হাঁটু থেকে কোমরের মাঝখানে যেটা পাওয়া যায়। তারপর লাস্ট কোশ্চেন নম্বর 30, এইচআইভি প্রধানত কোন কোষকে আক্রমণ করে? অপশান এ আরবিসি, অপশান বি প্লেটলেট, অপশান সি হচ্ছে CD4T লিম্ফোসাইট, অ্যান্ড অপশান ডি হচ্ছে নিউট্রোফিল। তো আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি CD4T লিম্ফোসাইট। এটা এইচআইভি প্রধানত এই কোষকে আমাদের আক্রমণ করে থাকে। তোমরা যদি এইরকম কোশ্চেন রোজ পেতে চাও, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে গ্রাম পঞ্চায়েত, ICDS, WBPSC বা পুলিশের কনস্টেবল এক্সামে, এই ছোট ছোট কিছু এমন কিছু কোশ্চেন যেগুলো প্রতিবার তোমাদের এক্সামে আসার সম্ভাবনা খুব বেড়ে যায়। কিন্তু ট্রিকি কোশ্চেন, কখন আমরা ভুলে যেতে পারি। তো ব্যাস এইটুকুই। এবং এইরকম কোশ্চেন পেতে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।